বর্তমানে সবচেয়ে বেশি জার্সি বিক্রি মেসির সঙ্গে আছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত। বাংলাদেশের এই খেলোয়াড়ের নামটা অবশ্যই অজানাই এখনও অনেক ফুটবল প্রেমীদের কাছে, কেননা তিনি যে এখন পর্যন্ত বাংলাদেশি জার্সি গায়ে জড়াননি। আর এই খেলোয়াড়টি সম্পর্কেও অনেকেই হয়তোবা জানেন না, কিন্তু লিওনেল মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর কাতারে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত। 2023 সালের মাঝামাঝিতে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর যুক্তরাষ্ট্রের ফুটবল অর্থনীতির আমূল বদলে গেছে। মেজর লিগ সকারের MLS আয় যেমন বেড়েছে, তেমনি বেড়েছে টিভি টিকিটও। প্রত্যাশিতভাবে মেসির জার্সি বিক্রির শীর্ষ সব মিলিয়ে টানা 3 মৌসুম আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তালিকায় জার্সি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। গত রাতে MLS এর ওয়েবসাইট তথ্য জানানো হয়েছে এমনটাই। আর বাংলাদেশি খেলোয়াড়ের নামটা শুনেও বুকটা ভরে গেছে আমাদের। MLS কর্তৃপক্ষ জানিয়েছে 2025 মৌসুমে 1 জানুয়ারি থেকে 1 মে পর্যন্ত লিগটিতে খেলা ফুটবলারদের মধ্যে মেসির জার্সি সবচেয়ে বেশি কিনেছে ভক্তরা। এ সময় MLS স্টোর থেকে বিক্রি হওয়া জার্সির উপর ভিত্তি করে র্যাঙ্কিং করেছে ক্রীড়া সামগ্রিক ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যান্টিক্স। এ মৌসুমে মেসির পর সবচেয়ে বেশি জার্সি বিক্রি হয়েছে তারই সতীর্থ লুইস সুয়ারেজের। শীর্ষ 20-এ এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারও আছেন, তিনি কাবান সুলেমান। ফিলাডেলফিয়া ইউনিয়নের 15 বছর বয়সী মিডফিল্ডার সবচেয়ে বেশি জার্সি বিক্রির তালিকায় 18তম। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সাবেক স্ট্রাইকার ও বর্তমান লস অ্যাঞ্জেলসের এফসিতে খেলা অলিভিয়ের জিরুর 19-এর চেয়েও কাবান সুলেমানের জার্সি বেশি বিক্রি হয়েছে। লিগের সবচেয়ে কম বয়সী ফুটবলারদের মধ্যে কাবানের জার্সির সমর্থকেরা বেশি কিনেছেন। চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে থাকা ইন্টার মায়ামি ও সিয়াটল সাউন্ডার্সের 4 জন করে মোট 8 ফুটবলের নাম আছে শীর্ষ 25-এর তালিকায়। সব মিলিয়ে 12টি ক্লাবের ফুটবলার শীর্ষ 25-এ জায়গা করে নিয়েছেন।